নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমাদের গ্রামের রাসমেলা। আজকে আমরা এখানে এসেছি অনেক বহুদিন পর। ডান্সা দাদা নিয়ে এসেছে পাশের গ্রামে একটা রাসমেলা দেখতে। তাই ভাবলাম বন্ধুদেরকে আমাদের পাশের গ্রামে কেমন মেলা হয় আমাদের দেশের দিকে ওইটা দেখাবো বলেই ভিডিওটা বানিয়েছি। সবাই দেখবেন ভিডিওটা, কেমন লাগলো ভিডিওটা জানাবে কমেন্ট করে। পুরোটা ভিডিওটা দেখবেন মন দিয়ে, খুব ভালো লাগবে বন্ধুরা। আমিও এসেছি মেলাতে, খুব সুন্দর লাগলো। এই যে আমাদের হরি মন্দিরে বসে আছেন যুগল শ্রীকৃষ্ণ, রাধা রাধা মা যুগল মূর্তি বসে আছে। তারপরে কালী ঠাকুর, মা কালী বসে আছেন, মা তারা বসে আছেন। এখানে আগের দিন রাস পূর্ণিমার আগের দিন কালী মায়ের পুজো হয়েছিল। বিভিন্ন রূপে মা ষড়শী, মা তারা, মা কালী, মা শ্যামা বিভিন্ন রূপ নিয়ে মা কালীর পূজা হয়েছিল তার আগের দিনে। সেই মূর্তিগুলো আছে। দেখুন বন্ধুরা কেমন লাগছে মা তারাকে, মা ভুবনেশ্বরী, মা ভুবনেশ্বরী। দেখুন বন্ধুরা, এ হচ্ছে মা ভৈরবী। মানে কালীর যে বিভিন্ন নাম, সমস্ত নাম নিয়েই বিভিন্ন মূর্তি তৈরি হয়ে এখানে ঠিক তার রাস পূর্ণিমার আগের দিন সারা রাত্রিব্যাপী কালী পুজো হয়েছিল। ছিন্নমস্তা কালী দেখুন বন্ধুরা কেমন ছিন্নমস্তা কালীর রূপ হয়। কি সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা, খুব ভালো লাগছে না? এই যে ছিন্নমস্তা কালীর রূপ দেখেছেন বন্ধুরা। ধূমাবতী কালীর আর এক নাম, ধূমাবতী। জানেন বন্ধুরা, কালীর আরও একটা নাম হয় ধূমাবতী। এই যে মায়ের রূপ দেখেছেন বন্ধুরা, দেখুন বগলামুখী কালী। হ্যাঁ, বগলামুখী কালী। এই কালী মায়ের নাম হচ্ছে বগলামুখী কালী। কি সুন্দর লাগছে মাকে গো। মাতঙ্গিনী আর একটা রূপের নাম হচ্ছে, মায়ের আর একটা রূপের নাম হচ্ছে মাতঙ্গিনী। দেখো বন্ধুরা কেমন লাগছে মাতঙ্গিনী রূপ নিয়ে মা কালী মায়ের রূপটা। তারপরে নাম হচ্ছে কমলা। মায়ের আর এক নাম হচ্ছে কমলা। এই কমলা রূপ নিয়েও এখানে পূজিতা হয়েছিলেন মা। এই কালী মায়ের নাম হচ্ছে কমলা। এই দেখুন বন্ধুরা, এই রাসমেলা মঞ্চে 151খানা মহাপ্রভুর মূর্তি বসে আছেন। উপরে শ্রীযুগল রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, চারিপাশে প্রদক্ষিণ করছেন। আর 171খানা গৌরাঙ্গ মহাপ্রভু তার পাশে বসে আছেন। কি সুন্দর লাগছে বলুন এই দৃশ্যটা। 151খানা গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি এই মঞ্চতে বসে আছেন। দর্শক বন্ধুরা দেখুন, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমাকে তো খুব ভালো লাগছে, আমি তো কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম ডান্সা দাদা নিয়ে এলো। আমি পাশের গ্রামে হয় শুনেছি কিন্তু কোনোদিন দেখা হয়নি, আজকেই দেখলাম। খুব ভালো লাগছে, কি সুন্দর লাগছে। মহাপ্রভুর মুখগুলো দেখুন বন্ধুরা, 171খানা মহাপ্রভুর মূর্তি এখানে বসে আছেন। সবার উপরে বিচরণ করছে শ্রীকৃষ্ণ যুগল মূর্তি, শ্রীরাধা শ্রীকৃষ্ণের যুগল মূর্তি। কি ভালো লাগছে বন্ধুরা বলুন। জানেন বন্ধুরা, এই মহাপ্রভু যখন আসেন সব মায়েরা একজন কোলে করে নিয়ে আসেন। বহুদূর থেকে পায়ে হেঁটে এই মহাপ্রভু কোলে করে আসেন, দিয়ে এই মঞ্চে বসেন। সমস্ত গ্রামের মেয়েরা
মায়েরা সবাই গিয়ে কোলে করে এই মহাপ্রভু নিয়ে আসে, এই মন্দিরে বসায়। আমি তো কোনো কারা কারা দেখেছেন এইরকম যুগল মূর্তি, এরকম মহাপ্রভু একসঙ্গে এতগুলো মহাপ্রভু কারা কারা দেখেছেন একটু ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি তো কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। কি সুন্দর ঠাকুরের রূপ বলুন বন্ধুরা। খুব সুন্দর লাগছে বন্ধুরা, আমাকে তো ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন, আর বলবেন, কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের রাসমেলাটা। খুব ভালো লাগছে বন্ধুরা। এই 151খানা গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করে জীবন প্রাণ যেন জুড়িয়ে গেল। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। অনেক মেলাতে না বহুজন মানে এই একসঙ্গে জড়ো হওয়া মহাপ্রভু দর্শন করার জন্য বহু দূর দূর থেকে লোক এসেছেন এই দৃশ্যটা দেখার জন্য, এই সিনারিটা দেখার জন্য। সত্যিও খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো আমাদের এই মানে এই ছবি মহা 151খানা মহাপ্রভুর মূর্তি দেখে। এবং এখানে বন্ধুরা দেখুন নাম সংকীর্তন চলছে, বুঝতে পেরেছেন বন্ধুরা, নাম সংকীর্তন চলছে। এখানে নাম সংকীর্তন করছেন কীর্তনিয়ারা। খুব ভালো লাগছে এই দৃশ্য দেখার জন্য, বহু দূর দূর থেকে লোক এসেছে পাশে মানে এই গ্রামে মেলা দেখতে। এই 151খানা মূর্তি দেখার জন্যই অ্যাকচুয়ালি মেলাতে বিশাল বেশি লোক হয় এবং এর বিশেষ আকর্ষণ এইটাই। খুব ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? এখানে জাম্পিং, ছোটো ছোটো বাচ্চারা পয়সা দিয়ে জাম্পিং খেলছে। মেলাতে এইটা বসেছে জাম্পিং, বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে। এটা মেলাতে জাম্পিং, এখানে বিভিন্ন স্টেশনারি দোকান, প্লাস্টিকের দোকান, অনেক রকমের দোকান এখানে বসে আছে। সমস্ত কিছু জিনিস পাওয়া যায় এইসব দোকানগুলোতে, স্টেশনারি দোকানগুলোতে। মেলায় তো বিভিন্ন রকমের দোকান আসে, তাই না বন্ধুরা? আমাদের এখানে এই মেলাতেও অনেকগুলো স্টল এসেছে দোকানের, মেয়েদের স্টেশনারি দোকান, সিটি গোল্ডের দোকান, আর প্লাস্টিকের দোকান। রাত্রিতে মেলাগুলোতে আলো জ্বললে, লাইটগুলো জ্বললে খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে বন্ধুরা। আমাদের এখানে এই মেলার দিন মেলার স্টলগুলো দেখাতে পেরে মনটা ভালো লাগছে,
খুব সুন্দর লাগছে। আমিও দেখছি, আপনারাও ভিডিওর মধ্যে দেখে আনন্দ উপভোগ করুন। মেলাতে খুব বেশি লোক হয়েছে, তবে খুব ঠান্ডাও এদিকে পড়ে গেছে। দোকানপাটের লোকও খুব ভালো। কত দোকান এসেছে মেলাতে দেখুন বন্ধুরা। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই ফ্লাওয়ারের দোকানটা। এই ফুলের আর্টিফিশিয়াল ফুলের দোকানটা দেখুন, ঘর সাজানোর জন্য খুব সুন্দর লাগছে। এই স্টলটাতে শুধু কানের দুল, মেয়েদের জুয়েলারি। খুব ভালো লাগছে। এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। বাচ্চাদের খেলনাগুলো দেখুন, ভালো লাগছে। এখানে খেলনার দোকান বসে আছে। প্রচুর দোকান এসছে মেলাতে বন্ধুরা, প্রচুর দোকান এসেছে, আর লোকজনও সেরকম কেনাকাটা করছে। খুব ভালো লাগছে দোকানটা। মেলাটাতে শুধু দোকানেই ভরে গেছে, বিভিন্ন আইটেমের দোকান। এরপরে নিয়ে যাব আমরা খাবারের দোকান দেখাবো। বিভিন্ন স্টল বসে আছে। মাঠটা কিন্তু বিশাল বড়, তাই অনেক দোকান বসতেও ওরা জায়গা পেয়েছে। আর মানুষগুলো খুব ভালোভাবে মেলাটাকে ঘোরাফেরা করে এ দোকান ও দোকান ঘুরে জিনিসপত্র দেখতেও পাচ্ছে এবং মেলাটাকে উপভোগ করছে। বিশাল বড় মাঠ, এই মাঠের মধ্যেই এই রাস পূর্ণিমার মেলাটা বসে। অনেক ভ্যারাইটির দোকান এসেছে মেলাতেই বন্ধুরা। কেমন লাগছে বলুন বন্ধুরা, দেখুন তো, ভালো লাগছে তো? অনেক দোকান বসে আছে মেলাতে, বিশাল বড় মাঠ। বিশাল বড় মাঠ। মাঠে বিভিন্ন রকমের দোকান বসে আছে, খাবারের দোকান, জুয়েলারি দোকান, খেলনার দোকান। উম, এই দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, কেমন জিলেপি ভাজছে মেলার মধ্যে দেখুন। কি লোভ লাগছে নাকি? খেতে ইচ্ছে হচ্ছে? ডানসা দাদা তো নিয়ে এলো, নিবে। ডানসা দাদা খেতে ভালোবাসে। ডানসা দাদা আর
ওনার ছেলেরও তো ফেভারিট জিলাপি। এটা কি গো, এটা হচ্ছে 18 ভাজা। আমাদের গ্রামে এটা না মশলা মুড়িটাকে বলে 18 ভাজা, জানেন বন্ধুরা? একটা নতুন আইটেম, নতুন নাম হচ্ছে, এর নাম হচ্ছে 18 ভাজা। না, এটা জিলাপি ভাজা হচ্ছে। কাদের কাদের জিলাপি পছন্দ, ফেভারিট, তারা কমেন্ট বক্সে জানাবেন। জিলিপি কারা পছন্দ করে বেশি? ডানসা দাদা আর ওনার ছেলে তো খুব ভালোবাসে। দেখুন বন্ধুরা, ডানসা দাদা এখন রোল খাচ্ছে আর আমাকে খাওয়াবে বলছিল, আমি কিন্তু খাইনি, কেননা মঙ্গলবার ছিল তাই আমি খাইনি। তো ডানসা দাদাকে বললাম ঠিক আছে, আমি তো অনেক মেলা দেখি ঘুরি, রোল খাই, বাইরে থাকে উনি, উনি তো এসব মেলা কোনো দিন দেখেননি, এই প্রথমবার আসলো, তাই ডানসা দাদাই একাই রোল খাচ্ছেন আর আমি খাইনি, আমাকে দিবে বলেছিল, এনে দিবে বলেছিল, কিন্তু আমি খাইনি। কেমন লাগলো ভিডিওটা সবাই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, ভালোও লাগবে। আমাদের গ্রামের মেলা এইভাবেই হয়। দেখেছেন বন্ধুরা কতজন যাচ্ছে আসছে মেলাতে, প্রচুর ভিড়, মেলাতে প্রচুর ভিড়। আর এখানে এই যে মহাপ্রসাদ সেবন হচ্ছে, মহাপ্রভু এসেছেন তো তাই মহাপ্রসাদ সেবন হচ্ছে। 5,000 জন এই মাঠটাতে খাবেন বন্ধুরা, শুনেছেন? 5,000 জন, 5,000 লোক এখানে খাবে এই মহাপ্রসাদ। এই দেখুন বন্ধুরা কেমন খাওয়ানো হচ্ছে। এইভাবেই আমাদের গ্রামে কোনো মেলা পর্ব হলে, মহাপ্রভু আসলে সবাইকে বসিয়ে এইভাবেই খাওয়ানো হয় মাঠে। দেখুন বন্ধুরা, এই মাঠটাতে আজকে 5,000 জন লোক মহাপ্রসাদ সেবন করবে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আমি তো খুব আনন্দ উপভোগ করছি, আপনারাও দেখে আনন্দ উপভোগ করুন। কেমন লাগছে বলুন বন্ধুরা, সবাই একসঙ্গে বসে খাওয়ার সত্যিই মজাটা আলাদা। বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন দেশ থেকে লোক এসেছে এই মেলা দেখার জন্য। এখানে আইটেম হয়েছে অন্য মানে ভাত প্রসাদ তো আছেই, তার সঙ্গে আলু ভাজা, ডাল, কুমড়ার তরকারি, শাকের ছ্যাঁচড়া, আর শুক্তো, চাটনি, পায়েস, মিষ্টি, এইসব আইটেম করা হয়েছে। দেখুন বন্ধুরা সবাই খেতে বসেছে, আমরাও খেয়েছি, আমি, ডানসা দাদা, আমার ছেলে, আমরাও বসে খেয়েছি। কেমন লাগে বলুন তো বন্ধুরা, সবাই একসঙ্গে বসে খেতে খুব ভালো লাগে, তাই না? কারা কারা এইভাবে খেয়েছেন একটু ভিডিওতে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, কারা কারা এইভাবে মহাপ্রসাদ সেবন করেছেন একসঙ্গে সবাই মিলে, একটু ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগছে বন্ধুরা, ভালো লাগলে বলবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আশা করি সবাই ভিডিওটাকে দেখে ফুল ওয়াচ করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আবার বেরিয়ে যাচ্ছি, আমরা আবার একটা পরের কোনো ভিডিও নিয়ে আবার আসবো। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা জানিয়ে আজকে আমার এই ভিডিওগুলো শেষ করলাম। কেমন, তাই না বন্ধু? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।